আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাইরা। আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু অনেকদিন পরে একটা নেগেটিভ ট্রেন্ডের মার্কেট গেল। আমরা দেখতে পেলাম যে একটা নেগেটিভ ট্রেন্ডের মার্কেট অ্যাডভান্স কিন্তু হয়েছে মাত্র ৫৮টি আর ডিক্লাইন হয়েছে ২৪৬টি, আনচেঞ্জ ৪২টি। টোটাল ভলিউমটাও কমে আসছে ১,০৭২ লাখ। যাই হোক, সবকিছুর বিবেচনায় মার্কেটটা কিন্তু কারেকশন হবে এটা বোঝা যাচ্ছিল। অনেকদিন একটা আপ ট্রেন্ড মুভমেন্টে আছে, কারেকশন হওয়াটাই স্বাভাবিক। কারণ আপস এন্ড ডাউন হচ্ছে পুঁজিবাজার, আর আপস এন্ড ডাউন হয়েই সামনে যাবে মার্কেট। তবে আপনারা যারা উপরে স্টক বাই করেছেন তাদের অবশ্যই একটা পরিকল্পনা আছে বা স্টপ লসের চিন্তা ভাবনা আছে। তবে যখন স্টপ লস হিট করবে তখন আপনারা চিন্তা ভাবনা করবেন। পরিকল্পনা ছাড়া কোনো কিছুই আসলে এগোনো যায় না। আজকের মার্কেটে কিন্তু ৫৮টার মধ্যে হোল্ড হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, শ্যামপুর সুগার, জিল বাংলা। অনেকগুলো স্টক কিন্তু ভালো করেছে। বিচ হ্যাচারি অনেকদিন পর। স্কেট্রিম এর মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা স্মার্ট মানির প্রবণতা আছে। তারপরও যেহেতু জেট, জেনে বুঝে এন্ট্রি নেওয়াটাই ভালো। আর ক্রাউন সিমেন্ট যেহেতু নতুন চেয়ারম্যানের সাথে একটা সম্পর্ক আছে, সব মিলিয়ে তাল্লুটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। দেশ গার্মেন্টস এগুলো ভালো করেছে। আসলে কিছু ভালো করবে, কিছু নেগেটিভ পজিটিভ, এই মিলিয়ে কিন্তু মার্কেট খুব বেশি টেনশনের কিছু নাই। কারণ ইন্ডেক্সটা অনেকদিন যাবত পজিটিভ ছিল। কারেকশনটা আরো আগে হওয়ারই কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু কারেকশনটা হবে, এইটাই স্বাভাবিক। তবে যাই হোক, এর মধ্যে কিছু কিন্তু জেড স্টক দেখতে পাচ্ছি এভারেজে সবকিছু মিলিয়ে আছে, এ বি জেড সবকিছুই। তবে দু একদিন কারেকশনটা কন্টিনিউ করার পসিবিলিটি আছে। খুব বেশি টেনশনের কিছু নাই। যদি আপনারা উপরে স্টক নিয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনাদের অবশ্যই একটা পরিকল্পনা বা স্টপ লস বিবেচনা, এভারেজ একটা চিন্তা ভাবনা আছে। তবে এটা একটা স্বাভাবিক কারেকশন এবং দু একদিন পরে এটা কন্টিনিউ করতে পারে। যেহেতু অনেকদিন ধরেই আরএসআইটাও বেড়ে গিয়েছিল, একটা ব্যালেন্সের দরকার, বাড়বে কমবে এটাই হচ্ছে পুঁজিবাজার। তবে সেক্ষেত্রে বলবো যে আপনারা খুব বেশি আতঙ্কিত হয়ে প্যানিক সেল দিবেন না যদি কাঙ্ক্ষিত মূল্যে আপনার স্টকটি কেনা থাকে। তবে আশা করি যে এখান থেকে দু একদিন পরে মার্কেটটা ঘুরে যাবে। তবে যেগুলো এভারেজ করার মতো, যখন পরিবেশ পরিস্থিতি হয় এভারেজ করে নিতে পারেন। আর যেগুলা হচ্ছে স্টপ লসের চিন্তা করে অতি মূল্যায়িত, ওভার রেটে কিনেছেন, সেগুলোর বিবেচনা হচ্ছে আলাদা। যাই হোক, এটা একটা স্বাভাবিক কারেকশন। আরো দু একদিন হয়তো কারেকশনটা কন্টিনিউ করতে পারে, কারণ বাজারে যেমন আপস আছে তেমন ডাউন আছে, আপস এন্ড ডাউন মিলেই পুঁজিবাজার। তবে অতি মূল্যায়িত ওভার রেটেড স্টক কিনলে সেক্ষেত্রে কিন্তু একটা স্টপ লসের বিবেচনা থাকতে হয়, যেহেতু একটা আপ ট্রেন্ডের মার্কেট। সবকিছু মিলে আমি বলবো যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে, তবে এটা স্বাভাবিক কারেকশন। আর আগের পর্যায়ে কখনো যাবে না, যেহেতু নির্বাচনের পরে কিন্তু মার্কেটটা আমরা যথেষ্ট পজিটিভ ধারায় দেখতে পেয়েছি। আর তার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মার্কেট যেমন আপস হবে তেমনি ডাউন হবে, এই দুইটি মিলিয়ে হচ্ছে পুঁজিবাজার। যাই হোক, এতে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি স্বাভাবিক কারেকশন। যদি আপনার স্টকটি রিজনেবল যৌক্তিক প্রাইসে কেনা থাকে তবে খুব বেশি আতঙ্কিত হওয়ার আপনার কিছু নেই। আর যেহেতু আপনার একটি স্টক এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনার একটা পরিকল্পনা আছে, আপনি এভারেজ করবেন না স্টপ লস নেবেন সে পর্যন্ত আপনি অপেক্ষা করেন। তবে নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ, ভালো থাকেন।